ভয় ভয় নামক এই ব্যাপারটাকে ভয়ানক ভয় পাই আমরা, ভয় পায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তা না হলে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে টস জিতে বাংলাদেশ ক্যাপ্টেন লিটন দাস কেন আগে ব্যাটিং নেবেন না? কেন? স্রেফ ওই ব্যর্থতার ভয় থেকে না, স্রেফ ওই হেরে যাওয়ার ভয় থেকেই না। অথচ এই সিরিজটা তো আমাদের জন্য হবার কথা ছিল এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ। গোল্লায় যাক সেই প্রস্তুতি। টিম বরং ভেবেছে যে কোনো মূল্যে আমাদের জিততে হবে। এশিয়া কাপের প্রস্তুতি এই জায়গাটাতে গুরুত্বপূর্ণ না। সেই কারণে এই দ্বিতীয় ম্যাচেও টসে জিতে বাংলাদেশ সেই আগে ফিল্ডিংই বেছে নিয়েছে। তাতে এশিয়া কাপের প্রস্তুতি কতটা হলো ওইটা কি বিরাট বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড়িয়ে গেল না? এবং তাতে করেই বাংলাদেশ টিমের ওভারঅল যে মেন্টালিটি সেইটাও কি প্রশ্নবোধক চিহ্নের সামনে পড়ে গেল না? দেখেন, উইকেট কন্ডিশন বিবেচনা করলে টস জয়ের পরে যে কোনো ক্যাপ্টেনই এইখানটাতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেবেন। সো সেই হিসাবে লিটন দাসের এই সিদ্ধান্ত কোনো ভুল নাই। সিদ্ধান্তটা লিটন দাস মানে কি, এটা তো টিম ম্যানেজমেন্টের। লিটন বলেন, মানে কোচ আমাদের ফিল সিমন্স বলেন, টিম ম্যানেজমেন্টে যারা রয়েছে তাদের সবার এবং টিমেরও একটা কমফোর্টের ব্যাপার রয়েছে, সবাই মিলেই আসলে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। সো আগে ফিল্ডিং এর সিদ্ধান্তটা কোনো ভুল নাই। কিন্তু প্রথম ম্যাচটাতে যখন আমরা আগে ফিল্ডিং নিয়েছি, নেদারল্যান্ডসকে 136 রানে অল আউট করে দিয়েছে এবং সেই রান তারা করে আমরা জিতে গেছে 8 উইকেটে। আমাদের ব্যাটিং অর্ডারের প্রথম মাত্র 4 জন ব্যাটিং এর সুযোগ পেয়েছেন, অন্যদেরকে অমন পরীক্ষার সামনে আমাদের পড়তে হয়নি। তখন কি দ্বিতীয় ম্যাচে আমরা অন্য কিছু ভাববো না? অন্য কিছু ভাবার সুযোগটাকে ছিল না? প্রথম ম্যাচেই যে বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং নেওয়া উচিত ছিল, আমি সেটা মনে করি না। হ্যাঁ, সিরিজের প্রথম ম্যাচ, এই জায়গাটাতেই একটু দেখে নেওয়ার ব্যাপার রয়েছে, বা শুরুতেই যদি বাংলাদেশ ম্যাচটা হেরে যায় ফার্স্ট ম্যাচটা সিরিজের, সেই ক্ষেত্রে পুরো সিরিজটাই খারাপ যেতে পারে এবং সেইটার ধারাবাহিকতা এশিয়া কাপ পর্যন্ত বাংলাদেশের চলে আসতে পারে। সো প্রথম ম্যাচের ওই সিদ্ধান্তটা আমি ওইটাকে সাপোর্ট করি। কিন্তু সেকেন্ড ম্যাচে, ফার্স্ট ম্যাচে যখন আমরা প্রমাণ করেছি নেদারল্যান্ডসের চেয়ে আমরা অনেকখানি এগিয়ে রয়েছি, তখন এই শক্তির পার্থক্যটা একটু কমিয়ে আনার জন্য আমরা কি আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারতাম না? আমরা কি ওই চ্যালেঞ্জের মুখে আমাদের টিমের ব্যাটসম্যানদের ফেলে দিতে পারতাম না যে দেখি আগে ব্যাটিং করে আমরা কত রান করতে পারি? আমাদের এই যে জুলিয়ান উড এসেছেন, পাওয়ার হিটিং আমাদেরকে শেখাচ্ছেন, সেইটার কতটা অ্যাপ্লাই, কত ভালোভাবে আমরা করতে পারি? প্রথম ম্যাচে 136 চেস করতে গিয়ে তো সেটা আমরা খুব ভালোভাবে করার সুযোগই আসলে পাইনি। আমরা 39 বল আগে জিতে গেছি, 8 উইকেটে জিতে গেছি। ফলে সেকেন্ড ম্যাচে তো আমাদের সামনে সেই সুযোগটা ছিল। বাংলাদেশ ক্যাপ্টেন বলুন, টিম ম্যানেজমেন্ট বলুন, সেই সুযোগটা তারা কোনোভাবেই কাজে লাগাতে চায়নি, স্রেফ ওই ভয় থেকে যদি নেদারল্যান্ডসের কাছে আমরা হেরে যাই তাহলে কি হবে। এখন হলোটা কি? হলোটা যে আমাদের 2 ম্যাচ মিলিয়ে ওই ব্যাটিং অর্ডারের প্রথম 4 জনই কেবলমাত্র, প্রথম ম্যাচে তো তাও প্রথম 4 জন ব্যাটিং এর সুযোগ পেয়েছেন, তানজিদ হাসান, তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস এবং সাইফ হাসান। সেকেন্ড ম্যাচে সাইফ হাসান পর্যন্ত যেতে হয়নি, প্রথম 3 জন মিলেই ইনিংসটা শেষ করে দিয়েছেন, 103 রান তারা করে আমরা জিতে গেছি। তাহলে আমাদের ব্যাটিং অর্ডারের বাকি যারা রয়েছেন তারা তো মোটা দাগে আনটেস্টেড থেকে গেলেন। তাহলে আমাদের যে বোলিং ডিপার্টমেন্ট, যেইটা আমরা এশিয়া কাপে খেলবো, তারাও কি মোরলেস বিরুদ্ধ কন্ডিশনে, যখন হচ্ছে গিয়ে যে ডিউ ফ্যাক্টরটা থাকবে বা যখন হচ্ছে গিয়ে ব্যাটিং করার তুলনামূলক সহজ, ওই কন্ডিশনে আমাদের বোলাররা কিভাবে রিয়্যাক্ট করে, কিভাবে ওই পরিস্থিতির সঙ্গে সামাল দেয়, এশিয়া কাপে যে পরিস্থিতির মধ্যে আমাদেরকে পড়তে হতে পারে, নিশ্চিতভাবেই পড়তে হবে, সেই পরীক্ষার মধ্যে তো আমরা বোলারদেরকেও ফেলতে পারলাম না। শুধু যে ব্যাটসম্যানদের কথা এখানে বলা হচ্ছে তা না, আমরা বোলারদেরকেও সেই পরীক্ষার মুখে আসলে কোনোভাবেই ফেলতে পারিনি। এখন সেকেন্ড টি-20-র আগের দিনই বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন প্রেস কনফারেন্সে এসেছিলেন এবং প্রেস কনফারেন্সে এসে তিনি বলেছিলেন যে এইটা আসলে পরীক্ষা নিরীক্ষার জায়গা না, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট, আমরা জয়ের জন্য যেটা ভালো মনে হয় সেইটাই করব। অবশ্যই জয়ের জন্য ভালো, টসে জিতে আগে ফিল্ডিং করা। কিন্তু আপনি কি শুধু এই একটা ম্যাচের জয়ের হিসাব করবেন, নাকি আপনি এশিয়া কাপটা সামনে যে রয়েছে সেইটাও হিসাবের মধ্যে আনবেন? সেটা কি হিসাবের মধ্যে আনাটা উচিত ছিল না? এবং সেইটা যদি আপনি হিসাবের মধ্যে আনতেন, ডেফিনেটলি বাংলাদেশের সেকেন্ড ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করাটা উচিত ছিল। যদি আমরা শুধু জয়ের কথাই ভাবি, তাহলে ভাই থার্ড ম্যাচেও নুরুল হাসান সোহানকে খেলানোর দরকার নেই, তাহলে ভাই থার্ড ম্যাচেও মোহাম্মদ সাইফুদ্দিনকে খেলানোর দরকার নেই। আমাদের যে এখানে স্কোয়াডের মানে প্রথম 2 ম্যাচে তারা সুযোগ পাননি, শামী পাটোয়ারি তো অসুস্থতার জন্য খেলেননি, তাকেও আসলে খেলানোর সুযোগ নেই। তাহলে তবে সেকেন্ড ম্যাচেও আপনার এইখানটাতে এই একাদশে চেঞ্জ করারও দরকার ছিল না। রিশাদের বদলে যে নাসিম আহমেদকে এনেছেন সেইটারও কোনো প্রয়োজন ছিল না। মানে আপনি তো ওইভাবে যদি আপনি বিষয়টাকে চিন্তা করে দেখেন, সো টিম ম্যানেজমেন্ট তাদের চিন্তা ভাবনার জায়গাটাতে ক্ল্যারিটি রয়েছে বলে আমার কাছে সেই জিনিসটা মনে হয় না। এবং
নেদারল্যান্ডসের কাছে বিপক্ষে যদি আমরা নিজেরা নিজেদেরকে ওই চ্যালেঞ্জের মুখে ফেলতে না পারি, তাহলে এশিয়া কাপে গিয়ে কিভাবে আমরা শ্রীলঙ্কার চ্যালেঞ্জ জয় করব, কিভাবে আমরা আফগানিস্তানের চ্যালেঞ্জ জয় করব। আমি পরের রাউন্ডে বা সুপার ফোরে আমরা উঠলে ইন্ডিয়া পাকিস্তানে যে মুখোমুখি হতে পারি, ওই জায়গা পর্যন্ত আসলে নাই গেলাম। ওই জায়গা পর্যন্তই বা আমরা আসলে কিভাবে যাব, আমাদের টিম যদি আগে ব্যাটিং করার সেই সাহসটুকুই দেখাতে না পারে। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে সিরিজের থার্ড ম্যাচেও যদি আমরা টসে জিতি, তাহলেও আমরা আগে সেই ফিল্ডিংই করব। আর প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে 136 অল আউট করেছি, সেকেন্ড ম্যাচে 103 অল আউট করে 136 আটকে রেখেছিলাম, সেকেন্ড ম্যাচে 103 রানে অল আউট করেছি। থার্ড ম্যাচে হয়তো 100-র মধ্যেই আটকে রাখবো আমরা, নেদারল্যান্ডসকে রাখতে পারি। প্রথম ম্যাচে আমরা 8 উইকেটে জিতেছি, সেকেন্ড ম্যাচে আমরা 9 উইকেটে জিতেছি, লাস্ট ম্যাচে হয়তো আমরা 10 উইকেটেই জিততে পারি। কিন্তু মোটা দাগে আমাদের এই ব্যাটিং লাইন আপটা কি আনটেস্টেড থেকে গেল না? মোটা দাগে কি আমাদের বোলিং লাইন আপটা বিরুদ্ধ কন্ডিশনে আনটেস্টেড থেকে যাচ্ছে না? প্রথম ম্যাচটাতে সেইটা আমরা এফোর্ড করতে পারি, দ্বিতীয় ম্যাচেও সেটা আমরা এফোর্ড করলাম। এইটা আসলে একটা ইন্টারন্যাশনাল টিমের একটু যদি আপনি লং টার্ম চিন্তা ভাবনা, লং টার্ম মানে কি, এশিয়া কাপ তো ভাই 2 দিন পরেই, এটা যে বিরাট লং টার্ম কোনো বৈপ্লবিক চিন্তা ভাবনা তা কিন্তু নয়। এটা জাস্ট একটা মেন্টালিটির ব্যাপার, এইটা জাস্ট ব্যর্থতাকে ডিল করার ব্যাপার। বাংলাদেশ যদি এইটা করতে গিয়ে ওরকম একটা চ্যালেঞ্জের মুখে নিজেদের ফেলে দিয়ে, ধরেন বাংলাদেশ ম্যাচটা হেরে গেল, হেরে তো যেতেই পারতো, ধরুন আজকে আমরা আগে ব্যাটিং করে আমরা ম্যাচটা হেরে যেতে পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে হলেও আমাদের থার্ড ম্যাচে আবার কামব্যাক করার সুযোগ ছিল আপনি যদি সিরিজ বিবেচনা করেন। এবং এই হেরে যাওয়াটাও আমাদের এশিয়া কাপের একটা প্রস্তুতির ভালো সুযোগ ছিল, কেননা আমাদের ব্যাটিং লাইন আপের সবারই সেক্ষেত্রে ওই এক্সপোজারটা হতো। এখন তো সেটা আসলে হয় নাই। এখন আমরা আসলে কি করব? আমাদের তাহিদ হৃদয় ধরেন ভালো ফর্মে নাই খুব একটা, হৃদয় 2 ম্যাচে ব্যাটিং এর সুযোগ পান নাই। জাকারিয়া অনেককে আমরা এখানে খেলিয়েছি, সুযোগ পান নাই ব্যাটিং এর। আমরা ব্যাটিং এখানে 6 জন স্পেশালিস্ট ব্যাটসম্যান, 5 জন স্পেশালিস্ট বোলার নিয়ে খেলছি, সেইখানটাতে আমি সাইফকে ব্র্যাকেটবন্দি রেখেই বলছি, সেই জায়গাটাতে তো আমাদের ব্যাটিংটা ওভারঅল কিভাবে এই জায়গাটাতে তারা রিয়েক্ট করবে, সেই সুযোগটা তো দেওয়ার সুযোগ আমাদের সেকেন্ড টি20 ম্যাচটাতে অন্তত পক্ষে ছিল, প্রথমটাতে না হলেও। আমাদের টিম ম্যানেজমেন্টের ভীতু টিম ম্যানেজমেন্টের কারণে সেইটা আসলে আমরা করতে পারিনি। থার্ড টি20 ম্যাচেও যে ব্যতিক্রম কিছু হবে, ব্যতিক্রম কিছু বাংলাদেশ করবে টস জিতলে, যেটা হতে পারে যদি আমরা টস হেরে যাই। এখন তো মনে হচ্ছে যে লাস্ট ম্যাচে বাংলাদেশ টস হেরে যাবে, সেই প্রার্থনাই করতে হবে, কেননা টস হেরে গেলে নেদারল্যান্ডস আমাদেরকে ওই চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারবে। কিন্তু টস যদি আমরা জিতে যাই, তাহলে তো আমরা আবারও সেই আগে ব্যাটিংয়ে মানে আগে ফিল্ডিংই বেছে নিব, এবং আমাদের মোরলেস এমন হতে পারে যে আমাদের ব্যাটিং লাইন আপটা মোটামুটি পরীক্ষা ছাড়াই এবং বোলিং লাইন আপটাও বিরুদ্ধ কন্ডিশনে ওই প্র্যাকটিসটা ছাড়াই আমরা এশিয়া কাপে খেলতে যাচ্ছি। এরকম শর্ট সাইটেড টিম ম্যানেজমেন্ট, কোচ, ক্যাপ্টেন, সিনিয়র ক্রিকেটার সবাইকে এই জায়গাটাতে আসলে দায়ী করা যায়। তাদের কারণেই আমার কাছে মনে হয় যে এই সেকেন্ড টি20 ম্যাচে টস জিতে আমাদের যে সিদ্ধান্ত, সেটা প্রবলভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে, এবং সেই প্রশ্নবিদ্ধ হওয়াটা খুবই যৌক্তিক। এবং যখন ম্যাচের আগের দিন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ওমন কথা বলেন যে এটা পরীক্ষা নিরীক্ষার জায়গা নয়, এটা ইন্টারন্যাশনাল ম্যাচ, আমরা জেতার জন্য সম্ভব। ভাই, যদি আপনি ওরকম কিছু করতেন তাহলে কি আমরা হারার জন্য করতাম? আমরা যদি টস জিতে আজকে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতাম, তার মানে কি বাংলাদেশ হারার জন্য ওই কাজটা করতো? তা তো নয়। কিন্তু ওই টেস্টের মুখে আমরা ফেলতে পারিনি। এইটা আসলে খুবই একটা ভীরু বাংলাদেশেরই একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বলে আমার কাছে মনে হয়। থার্ড টি20 ম্যাচে এখন তো নেদারল্যান্ডসের টস জয়ের জন্যই আমাদেরকে বোধহয় প্রার্থনা করতে হবে, এশিয়া কাপের প্রস্তুতিটা যদি ভালোভাবে আমাদের নিতে হয়, নয় কি?